আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা একটি ব্লেন্ডার জার বা ব্লেন্ডার বাটি রিপেয়ার করব। তো দেখেন এখান থেকে পানি লিকেজ হচ্ছে। তো কাপলারের গোড়া থেকে বা বুশের গোড়া থেকে পানি লিকেজ হচ্ছে। তো আজকে এই জারের লিকেজ প্রবলেম সমাধান করব। তো কিভাবে সমাধান করতে হবে এটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো দীর্ঘদিন ব্যবহারের ফলে এই ব্লেন্ডার জারের যে যন্ত্রাংশ থাকে, যেটা মূলত বুশ বা শ্যাফট বা ওয়াশার ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে ফাঁকা হয়ে যায়। তো ফাঁকা হয়ে যাওয়ার কারণে ওখান থেকে যখন মশলা ব্লেন্ড করা হয় তখন মশলার যে পানি থাকে তা লিকেজ আকারে ব্লেন্ডারের ভেতরে আসতে থাকে। তো এই লিকেজ প্রবলেম অবশ্যই সমাধান করা যায়। তো সেক্ষেত্রে যদি ওয়াশার নষ্ট হয়ে যায় তাহলে ওয়াশার পরিবর্তন করে দিতে হবে। তো ওয়াশার একেবারে নষ্ট হয় না, ওয়াশার ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে একেবারে নাই হয়ে যায়, ওখানে ওয়াশার খুঁজলে পাওয়া যায় না, মানে মিশে যায়, ওয়াশার থাকে না। তো দেখেন কতটা আপ ডাউন করছে, ব্লেড আপ ডাউন করছে। নিচের যে কাপলার রয়েছে, কাপলার ধরে যদি আমি উপরের দিকে একটু প্রেশার দিই তাহলে ব্লেড আপ ডাউন করছে, অর্থাৎ এখানে কোনো ওয়াশার আছে বলে মনে হয় না। তো কিভাবে ব্লেড বা কাপলার খুলতে হবে দেখেন, আমি একটি কাপড় ব্যবহার করছি। ব্লেডের কাছে যদি কাপড় দিয়ে ধরা হয়, এইভাবে যদি আপ ডাউন করেন দেখেন কতটা ফাঁকা হয়ে গেছে বা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপের কারণেই মূলত পানি লিকেজ হচ্ছে। তো দুটি সমস্যার কারণে পানি লিকেজ হতে পারে। একটি হলো যদি ওয়াশার ক্ষয় হয়ে যায় বা ওয়াশার নষ্ট হয়ে নাই হয়ে যায় বা পড়ে যায় তাহলে পানি পড়তে পারে, অথবা যদি বুশ ক্ষয় হয়ে যায় বা শ্যাফট ক্ষয় হয়ে যায় তাহলেও ফাঁকা হয়ে যায় বা গ্যাপ হয়ে যায়, তখন পানি লিকেজ হতে পারে। তো দেখেন কতটা আপ ডাউন করছে বা ঢল ঢল করছে, যে ব্লেড দেখা যাচ্ছে। এ কারণে মনে হয় যে বুশ ক্ষয় হয়েছে বা শ্যাফট ক্ষয় হয়েছে। তো আমি ব্লেড খুলবো। তো ব্লেড খোলার একটাই প্রক্রিয়া, তাহলে এইভাবে কাপড় দিয়ে ধরে আপনারা যদি উল্টা দিকে কাপলার ঘুরান, যেদিকে টাইট হবে তার উল্টা দিকে ঘুরালে এটা লুজ হবে। এটাকে রিভার্স থ্রেড বা উল্টা প্যাচ বলে। তো দেখেন আমি কাপলার খুলে নিয়েছি। এই যে নতুন কাপলার মার্কেটে পাওয়া যায়, যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কাপলার পরিবর্তন করা যায়। তো মডেল ভেদে বিভিন্ন কাপলার পাওয়া যায়, আপনারা খুলে মডেল মিলিয়ে নিয়ে আসবেন এবং আস্তে করে ব্লেডটা টান দিলে চলে আসবে। তো যদি কাপলার না খুলে ব্লেড খুলে তাহলে সমস্যা নেই, ব্লেডের উপরে যে নাট রয়েছে তা খুললেও আপনারা ব্লেড বের করতে পারবেন বা কাপলার বের করতে পারবেন। তো এই যে নতুন ব্লেড, এটাও মার্কেটে পাওয়া যায়, যা আমার কাছে 60 টাকা নিয়েছে। এবং এই যে শ্যাফট দেখা যাচ্ছে, এই শ্যাফট মূলত ব্লেডের সাথে এবং কাপলারের সাথে ঘুরে সর্বসময় ঘুরতে থাকে। তো এক সাইডে ব্লেড থাকে, যে সাইডে মূলত চারকোনা গ্রুপ করা আছে সেই সাইডে ব্লেড থাকবে। এবং এই যে বুশ, এই বুশ মূলত ক্ষয় হয়ে যায়। তো দেখেন এই যে বুশ দেখা যাচ্ছে, যেটা মূলত বাটি বা জারের মাঝখানে সেটিং করা রয়েছে বা ফিটিং করা রয়েছে। তো দেখেন এই বুশ বা কাপলার অথবা এই যে শ্যাফট সব কিছুই মার্কেটে কিনতে পাওয়া যায়। এই বুশ মূলত 40 টাকা নিয়েছে এবং এই শ্যাফট 30 টাকা নিয়েছে। তো দেখেন এই যে উপরে নাট রয়েছে, এই নাটও মার্কেটে কিনতে পাওয়া যায়। স্পেয়ার পার্টস হিসেবে এই নাট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এই যে ওয়াশার দেখছেন, আমি অনেকগুলি ওয়াশার নিয়ে আসছি। এই ওয়াশারগুলো তো 2 টাকা দরে আমি মার্কেট হতে কিনে নিয়ে আসছি, যা মূলত ইলেকট্রিক স্পেয়ার পার্টস, যেখানে ইলেকট্রিক রাইস কুকার, ওভেন বা এসি ফ্রিজের যে মালামাল, খুচরা মালামাল বিক্রি করা হয়, বা যেখানে ইলেকট্রিক খুচরা পার্টস আর কি, যেখানে মূলত আয়রন এই জাতীয় জিনিস পাওয়া যায়, রিপেয়ারের যে খুচরা পার্টস সেখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন আমি 2টি ওয়াশার দিয়েছি এবং এখানে ফিটিং করে দিচ্ছি এবং এখানে আরেকটি ওয়াশার দেব। আমি যদি ব্লেড খোলার সময় আমি কোনো ওয়াশার এখানে পাইনি। তো আমি পুরাতন যে কাপলার রয়েছে সেটি ফিটিং করব, কারণ পুরাতন কাপলারটি এখনও ভালো রয়েছে। তো উল্টা দিকে প্যাচ দিলে এটা টাইট হবে, যেদিকে লুজ হওয়ার কথা তার উল্টা দিকে যেদিকে লুজ হওয়ার কথা ওই দিকে টাইট, যেদিকে লুজ হওয়ার কথা ওই দিকে ঘোরালেই মূলত টাইট হবে। এটা মূলত উল্টা থ্রেড, উল্টা দিকে সবসময় টাইট হয় এবং উল্টা দিকে সবসময় লুজ হয়। তো দেখেন আমি ফিটিং করে দিয়েছি এবং হালকা নড়ছে এবং আরেকটু টাইট করব। একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে ব্লেডের উপরে যে নাট রয়েছে সেই নাট আমি টাইট করে দেব এবং কাপলার ধরে টাইট করব। আর একটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি, তা হলো ব্লেডের সাইড থেকে যদি খুলে যায়, যদি আপনারা ব্লেড খুলতে চান, হয় কাপলার খুলবে নয় ব্লেড খুলবে। যদি ব্লেড খুলে যায় তাহলে আপনারা কিভাবে ফিটিং করবেন দেখেন, এই যে ব্লেডের নিচে যে ওয়াশার থাকে, 2টি ওয়াশার বা 3টি ওয়াশার, যতগুলো ওয়াশার প্রয়োজন দিতে হবে। যদি আপ ডাউন করে ব্লেড, কাপলার যদি আপ ডাউন করে তাহলে পর্যাপ্ত পরিমাণে ওয়াশার দিতে হবে। এই ওয়াশারগুলি মূলত মেটাল নয় বা প্লাস্টিক নয়, এই ওয়াশারগুলি মূলত ফাইবারের ওয়াশার, যা মূলত দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং ক্ষয় হতে হতে নাই হয়ে যায় বা গায়েব হয়ে যায়।
বা পড়ে যায়। তো দেখেন আমি মোটামুটি টাইট করে দিয়েছি, এবং এখানে যদি আমি পানি দিয়ে পরীক্ষা করি তাহলে পানি লিকেজ হবে কি না এটা দেখার দরকার। যদি লিকেজ হয় তাহলে মূলত বুশ পরিবর্তন করতে হবে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র ওয়াশার ফিটিং করে দেখাচ্ছি, বা ওয়াশার ছিল না কিভাবে ওয়াশার আপনারা ফিটিং করবেন শ্যাফটের উপরে বা শ্যাফটের ভিতরে, সেটা দেখানোর চেষ্টা করেছি। তো ছোট ছোট ওয়াশার আমি মার্কেট হতে 2 টাকা দরে নিয়ে আসছি, আপনারা মূলত স্পেয়ারের দোকানে পেয়ে যাবেন। দেখেন পানি লিকেজ হচ্ছে না। যদি ব্লেন্ডার ব্যবহার করার সময় পানি লিকেজ হয় তাহলে অবশ্যই বুশ পরিবর্তন করতে হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।